এই কালকা মেল টোটাল 25টা বগি নিয়ে কিন্তু হাওড়া অবধি রান করে, কিন্তু কালকা থেকে ছাড়ে কিন্তু 16খানা বগি নিয়ে, 9খানা বগি অ্যাড হয়। সাতশো 4 কিলোমিটারের জার্নি করে আমরা এখন চলে এসেছি কানপুর সেন্ট্রালে। আমি এখান থেকে অনলাইনে খাবার অর্ডার করেছি, তো খাবার চলে এসছে। বিরিয়ানি অর্ডার করেছিলাম আইআরসিটিসির অনলাইন সাইট থেকে, তো খাবার চলে এসছে। তো আমাদের এই 1232 কালকা মেলের সব বগিগুলোই কিন্তু আইসিএফ বগি, তাই জন্য এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড কিন্তু। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকের 18ই মার্চ 2024, এখন বাজে রাত 11:15, আর আমরা বসে আছি কালকা স্টেশনে। আমরা এখন কিন্নর কল্পা ট্যুর শেষ করে কালকা থেকে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেব 12312 নেতাজি এক্সপ্রেস বা কালকা মেল করে, যেটি অলমোস্ট প্রায় 32 ঘন্টা টাইম নেবে কালকা থেকে হাওড়া পৌঁছাতে। আমাদের এই জার্নি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের এই জার্নি থেকে যারা প্রথম আমাদের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, আমরা এই যে কিন্নর কল্পা সিরিজ, আমাদের এই যে কিন্নর কল্পা সিরিজ, তা কিন্তু আমরা এপিসোড ওয়াইজ চ্যানেলে আগেই আপলোড করেছি। যদি দেখে না থাকেন তাহলে উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকের এই জার্নি শুরু করা যাক। আর একটা ট্রেন ভিডিও, আর একটা নতুন জার্নি, যদিও ফেরার ভিডিও, বাড়ি ফেরার ভিডিও, তবুও ট্রেন জার্নির তো আলাদা একটা মজা রয়েছে। এখনও কিন্তু ট্রিপ শেষ হয়নি, এই ট্রেন জার্নি যতক্ষণ চলবে তার মজা কিন্তু আমরা নিতেই থাকবো। তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। এই কালকা মেল কিন্তু বহু পুরনো ট্রেন। 1855 সালে এই ট্রেনের প্রথম ইনগ্রাল রান হয়, আর তারপর থেকে প্রায় 170 বছরের কাছাকাছি সময় ধরে এই ট্রেন কিন্তু কালকা থেকে হাওড়া এবং হাওড়া থেকে কালকার মধ্যে যাত্রী পরিষেবা দিয়ে আসছে। আর এই ট্রেনটি কিন্তু সপ্তাহের রোজ হাওড়া থেকে ছেড়ে কালকার উদ্দেশ্যে আসে এবং কালকা থেকে ছেড়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয়। হাওড়া থেকে কালকার উদ্দেশ্যে যে ট্রেনটি চলে সেটির নাম্বার হচ্ছে কি 12311, আর যেটি কালকা থেকে হাওড়ার দিকে যায় সেটি ট্রেনের নাম্বার হচ্ছে কি 12312। আমাদের এই কালকা মেলের টোটাল 1715 কিলোমিটারের জার্নি হবে কালকা থেকে হাওড়া অবধি। তার মধ্যে টোটাল আমরা 39 হল্টস পাবো এই কালকা ও হাওড়ার মধ্যে। তো আগেই আপনাদের বললাম জার্নি হবে 32 ঘন্টার অলমোস্ট। আজকের মানে 18 তারিখ রাত 11:55 কালকা স্টেশন থেকে ছেড়ে আগামীকাল বাদ দিয়ে পরশু মানে 20 তারিখ সকাল 8:05 রাইট টাইম হচ্ছে গিয়ে কালকা মেলের হাওড়ায় ঢোকানো। এবার কখন যায় কখন পৌঁছায় সেটা আপনাদের জানাবো, কিন্তু আমি যেরকম দেখছিলাম লাস্ট 2-3 দিন ধরে কিন্তু একদম এক্স্যাক্ট টাইমেই কালকা মেল হাওড়ায় ঢুকে গেছে। তো আজকের ট্রেনের কি হয় সেটা কিন্তু আপনাদের এই ভিডিওতেই জানাতে পারবো একদম শেষে গিয়ে। আমি প্রায় 20-25 দিন আগে এই ট্রেনের টিকিট কেটেছিলাম, কিন্তু গতকাল অবধি আমার এই ট্রেনের টিকিট কিন্তু কনফার্ম হয়নি। ওয়েটিং লিস্ট ছিল, ওয়েটিং লিস্ট 12 ছিল, তাই রিস্ক না নিয়ে আমি কিন্তু গতকাল তৎকাল টিকিট কেটেছি এবং তৎকাল টিকিটে যাচ্ছি। তৎকাল টিকিটের আমাদের চার্জ পড়েছে হচ্ছে গিয়ে 2295 টাকা পার টিকিট। তো এই যে আজকে জার্নিটা, এই জার্নিটা কিন্তু আজকে তৎকাল টিকিটের জার্নি, কারণ কি আসার সময় আপনারা জানেন যে আসার সময় আমরা কিন্তু আরএসি টিকিটে আসতে হয়েছে, কারণ আমাদের সিট কনফার্ম হয়নি। সেই রিস্ক না নিয়ে আমি তৎকাল টিকিট কেটেছি এবং আগের টিকিটটা ক্যান্সেল করে দিয়েছি। নর্মালি এই কালকা মেলের 3AC টিকিটের ফেয়ার হচ্ছে গিয়ে 1875 টাকা কালকা থেকে হাওড়া অবধি। তো আমাদের অলমোস্ট প্রায় 400 টাকার কাছাকাছি এক্সট্রা পড়েছে তৎকাল করার জন্য পার টিকিটে। এই কালকা মেল
টোটাল 25টা বগি নিয়ে কিন্তু হাওড়া অবধি রান করে, কিন্তু কালকা থেকে ছাড়ে কিন্তু 16খানা বগি নিয়ে। 9খানা বগি অ্যাড হয় চণ্ডীগড় স্টেশনে, মানে B1, A1 এবং স্লিপার 1 থেকে 5 এই কামরাগুলো এবং D1 এই কামরাগুলো অ্যাড হবে চণ্ডীগড় থেকে। তার বাদ দিয়ে যে ট্রেনে আর যে বগিগুলো, সে বগিগুলো কিন্তু যাবে হচ্ছে কালকা থেকে। তো মানে এই ট্রেনটার 16টা কামরা নিয়ে যাবে হচ্ছে গিয়ে কালকা থেকে, এবং চণ্ডীগড়ে আরও টোটাল 9টা অ্যাড হয়ে টোটাল 25টা কামরার ট্রেন হবে এইটা। তার মধ্যে টোটাল 10টা আছে হচ্ছে গিয়ে স্লিপার, 3 AC আছে হচ্ছে গিয়ে টোটাল 5টা, এবং 2 AC আছে হচ্ছে গিয়ে টোটাল 3টে, আর একটা আছে হচ্ছে গিয়ে HA1 মানে হাফ 2 AC আর হাফ হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস। আর এছাড়া জেনারেল আছে দুটো, আর প্যান্ট্রি কার আছে। প্যান্ট্রি কারটাও কিন্তু অ্যাড হবে আপনার চণ্ডীগড় থেকে। কালকা থেকে কিন্তু এই ট্রেনে কোনো প্যান্ট্রি কার থাকবে না, চণ্ডীগড়ে এসেই কিন্তু আপনারা প্যান্ট্রি কার অ্যাভেল করতে পারবেন এই ট্রেনে। এছাড়া প্যান্ট্রি কার ছাড়াও ক্যাটারিং বা অনবোর্ড ক্যাটারিং কিন্তু এই ট্রেনে রয়েছে, তাই খাবার দাবারের কোনো সমস্যা এই ট্রেনে হওয়ার কিন্তু চান্স নেই। এই হচ্ছে আমাদের ট্রেনের লোকো, ওয়াপ 7 লোকো কিন্তু আমাদের এই ট্রেন আপাতত স্টার্টিংয়ে টেনে নিয়ে যাবে কালকা স্টেশন থেকে। এই হচ্ছে ওয়াপ 7 লোকো 30259। ঠিক রাত 11:57, 2 মিনিট লেটে আমাদের ট্রেন কিন্তু ছেড়ে এখন বেরোচ্ছে কালকা স্টেশন। এত রাতের ট্রেন, প্রায় 12টার সময় ট্রেন ছাড়লো কালকা থেকে, 2 মিনিট বাকি 12টা বাজতে। তো আজকে রাত্রে আর ব্লগ করব না, কালকে সকালে আবার আপনাদের সঙ্গে দেখা হবে এই ট্রেনের বিভিন্ন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য গুড নাইট, কালকে সকালে দেখা হচ্ছে এই ব্লগেই। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9:39, আর আমরা এসে পৌঁছেছি টুনলা জাংশন। আর এইখানে টুনলা জাংশনে এসে পৌঁছানোর টাইম ছিল 9:50, আর গাড়ি কিন্তু অলমোস্ট 15 মিনিট আগে 9:35 ঢুকিয়ে দিয়েছে টুনলা জাংশনে। এখানে নর্মালি হল্ট হচ্ছে 5 মিনিটের, বাট এখন যদি 15 মিনিট আগে ঢুকিয়েছে, আশা করা যায় 20 মিনিট দাঁড়াবে। তো আমি আর তৈও দুজনেই নেমেছি, দুজনেই বেরিয়েছি। আর সকালবেলা একটু লেট করে আছি, ঘুম থেকে উঠেছি, কারণ কি এত টায়ার্ড ছিলাম, তাই জন্য এই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই সবে নামলাম। তো চলুন এখন থেকে স্টার্ট করা যাক আজকের ব্লগ। তো দেখাতে থাকবো আপনাদেরও আমাদের জার্নি, কী করছি কী না করছি। এখন আমাদের ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট দিতে বলেছি, ব্রেড অমলেট, বিখ্যাত ব্রেড অমলেট। তো ব্রেড অমলেট দিয়ে আমরা ব্রেকফাস্ট করবো, সেটাও দেখাবো। আর যদি কোনো লম্বা হল্ট স্টেশন থাকে তাহলেই আমি নামবো, যদি শর্ট হল্ট স্টেশন থাকে তাহলে আমি নামবো না। হ্যাঁ, যদি লম্বা হল্ট থাকে তাহলেই ও নামবে, না হলে শর্ট হল্ট থাকলে কিন্তু ও নামবে না। কালকা থেকে হাওড়ার পথে এই টুনলা জংশন হচ্ছে গিয়ে 18 নম্বর হল্ট। আর আমরা কিন্তু 472 কিলোমিটারের জার্নি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, আর আমরা এখন আছি টুনলা জংশনের 5 নম্বর প্ল্যাটফর্মে।
488 কিলোমিটারের জার্নি করে এখন এসে পৌঁছালাম ফিরোজাবাদ। এটা হচ্ছে গিয়ে আমাদের জার্নির 19 নম্বর হল্ট। এখানেও কিন্তু আমরা 2 মিনিট আগে পৌঁছেছি। পৌঁছানোর কথা ছিল 10টা 15-তে, আর এখানে এসে পৌঁছেছি আমরা 10টা 13-তে। আর এখানের হল্ট কিন্তু 2 মিনিট হল্ট করে এটা কিন্তু আবার এগিয়ে যাবে। আমাদের যাত্রাপথের 20 নম্বর স্টেশন শিখোয়াবাদে আমরা এখন চলে এসেছি। ট্রেন কিন্তু 5 মিনিট অ্যাডভান্স। এখান থেকে ট্রেন ছাড়বে 10টা 40-এ। 564 কিলোমিটারের জার্নি করে আমরা এখন পৌঁছে গেছি এটাওয়া জাংশন। এখানে কিন্তু গাড়ি 2 মিনিট ফাস্ট। এখন বাজে হচ্ছে গিয়ে ঘড়িতে 11টা 18, আর 11টা 18-তেই টাইম দাঁড়াবে হচ্ছে গিয়ে 5 মিনিট, বাট 2 মিনিট আগে ঢুকিয়েছে। এখানে 11টা 16-তে ঢুকে গেছিলো ট্রেন। আর আমাদের যাত্রাপথের এটা 21 নম্বর হল্ট, আর আমরা এখন আছি ইটাওয়া জাংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। জয়নগর নিউ দিল্লি, জয়নগর নিউ দিল্লি ক্রস করছে। কালকে রাত্রি 12টার সময় ট্রেন ছেড়েছে, আর এখন বাজে হচ্ছে গিয়ে দুপুর 12:30। অলমোস্ট 12 ঘন্টা কিন্তু ট্রেন চলে গেছে। তারপরে আপনাদের একবার দেখাই এখন বাথরুমের কি অবস্থা। বাথরুম কিন্তু মোটামুটি পরিষ্কার। এখানে একটা বড় মিরর রয়েছে, এখানে বেসিন রয়েছে, বেসিনে জল আসছে। এখানে একটা হ্যান্ড ওয়াশ রয়েছে, হ্যান্ড ওয়াশও আছে মোটামুটি। আর এদিকে নিচটাও মোটামুটি পরিষ্কার রয়েছে, শুকনো রয়েছে। এখানে জল কল রয়েছে, এখানে জেট স্প্রে, আর এটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন টয়লেট। সাতশো কিলোমিটারের জার্নি করে আমরা এখন চলে এসেছি কানপুর সেন্ট্রালে। এইখানে আসার কথা ছিল হচ্ছে গিয়ে মানে এই কানপুর সেন্ট্রালের শিডিউল টাইম ছিল 1:45, বাট ট্রেন প্রায় 20 মিনিট লেট করে 2:05 এখানে এসে পৌঁছেছে।
আর এখানে নর্মাল হল্ট হচ্ছে 10 মিনিটের, 10 মিনিট পরে ট্রেন কিন্তু ছেড়ে দেবে। আমরা এখন আছি কানপুর সেন্ট্রালে। আমি এখান থেকে অনলাইনে খাবার অর্ডার করেছি, তো খাবার চলে এসছে। বিরিয়ানি অর্ডার করেছিলাম আইআরসিটিসির অনলাইন সাইট থেকে, তো খাবার চলে এসছে। তো জাস্ট ট্রেন ছাড়লেই গিয়ে খাবো। দ্য বিরিয়ানি লাইফ থেকে চিকেন বিরিয়ানি অর্ডার করেছি। এবার এই একটা বড় প্যাকেট দিয়ে গেছে, দেখা যাক কি আছে এটায়। আর এখানে রায়তা দিয়েছে দুটো। আমাদের যাত্রাপথের 898 কিলোমিটারের জার্নি শেষ, আর আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশনে। এটা আমাদের 25 নম্বর হল্ট, আর আমরা এখানে এসে পৌঁছেছি প্রায় 8 মিনিট লেটে। এটা 5টা 5-এ, বিকেল 5টা 5-এ প্রয়াগরাজ জংশনে শিডিউল টাইম, প্রয়াগরাজ জংশনের শিডিউল টাইম। বাট এটা এসে পৌঁছালো হচ্ছে গিয়ে 5টা 13-তে। এখানে নর্মালি শিডিউলড হল্ট হচ্ছে গিয়ে 5 মিনিট এখানে দাঁড়াবে, তারপরে আবার কিন্তু আমরা এগিয়ে যাব। আমার সঙ্গে কিন্তু তোজো নেমেছে। এবার কিন্তু অনেক স্টেশনে আমার সঙ্গে তোজো নামছে। প্রায় 988 কিলোমিটার জার্নি করে আমাদের ট্রেন তার 26 নম্বর হল্টে এসে পৌঁছেছে। আমরা পৌঁছে গেছি ওয়েব সিরিজ বিখ্যাত মির্জাপুরে। এখানে ট্রেনের নর্মাল হল্ট টাইম হচ্ছে গিয়ে 2 মিনিট। এখানে আসার কথা ছিল হচ্ছে গিয়ে 6টা 25-এ, মানে এখানে শিডিউল টাইম ছিল 6টা 25-এ, আর এখানে এই মির্জাপুরে এসে পৌঁছেছে 6টা 28-এ। 3 মিনিট লেট, 2 মিনিট দাঁড়িয়ে কিন্তু ট্রেন আবার ছেড়ে দেবে। আমরা আছি এখন মির্জাপুর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। হাজার 50 কিলোমিটারের জার্নি আমাদের শেষ। আমরা এসে পৌঁছেছি DDU জাংশনে, মানে দীনদয়াল উপাধ্যায় জাংশন। এখানে এক্স্যাক্ট টাইম হচ্ছে গিয়ে গাড়ি আসার
8:38 বাট গাড়ি কিন্তু প্রায় 30 মিনিট আগে আমাদের এইখানে চলে এসছে। বাইরেও অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এই লাস্ট মির্জাপুর থেকে দীনদয়াল উপাধ্যায় অবধি কিন্তু প্রচণ্ড এক্সট্রা টাইম দেওয়া আছে, তাই জন্য গাড়িটা এত অ্যাডভান্স এসে পৌঁছেছে। এখানে নর্মালি শিডিউল 10 মিনিট হচ্ছে গিয়ে হল্ট, তো এখানে মোটামুটি 40 মিনিট দাঁড়াবে। 40 মিনিট দাঁড়িয়ে তারপরে আমাদের ট্রেন আবার যাত্রা শুরু করবে। এটা হচ্ছে কি 27 নম্বর হল্ট আমাদের জার্নি। তো এরপরে তো ডিনার এখান থেকে অর্ডার করেছিলাম, এখান থেকে অনলাইনে ক্যাটারিংয়ে ডিনার অর্ডার করেছিলাম, ডিনার দিয়ে গেছে। চাইনিজ করেছি, চিকেন নুডলস আর চিকেন নুডলস আর চিলি চিকেন ক্যাটারিং থেকে অর্ডার করেছিলাম। তো খাবার দিয়ে গেছে, তো এরপরেই ডিনার করব, তারপরে হয়তো শুয়ে পড়বো, কতদূর দেখাতে পারবো জানি না। তো যেরকম হবে সব দিয়ে আপডেট দেবো। দীনদয়াল উপাধ্যায়ের 1 নম্বর প্ল্যাটফর্মে আমরা এখন দাঁড়িয়ে আছি। আমাদের এই 1, 2, 3, 1, 2 কালকা মেলের সব বগিগুলোই কিন্তু আইসিএফ বগি, তাই জন্য এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড কিন্তু 110 কিলোমিটার পার আওয়ার, আর আমাদের অ্যাভারেজ স্পিড হচ্ছে গিয়ে 53 কিলোমিটার পার আওয়ার। এখন বাজে 9:55 আর আমাদের ডিনার কমপ্লিট। দীনদয়াল উপাধ্যায় চলে যাওয়ার পরেই আমরা ডিনারটা সেরে নিয়েছি। ডিনার সেরে নিয়ে এখন যাব ডিপ স্লিপে। কালকে সকালে 8:05 হচ্ছে গিয়ে রাইট টাইম হাওড়া পৌঁছানোর। এখন পর্যন্ত ট্রেন তো ঠিকঠাকই যাচ্ছে, লেট হলেও সেটা মেকআপ হয়ে যাচ্ছে। বাট কালকে সকালে কটায় পৌঁছায় সেটা কালকে সকালে আপনাদের উঠে জানাবো। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে সকালে। এখন বাজে সকাল 9:50, প্রায় 1.25 ঘন্টা লেটে আমাদের কালকা মেল আমাদের হাওড়া স্টেশনে পৌঁছে দিয়েছে। বাট ট্রেনটা খুব ভালো এসছে। হাওড়া স্টেশনের আউটারে প্রায় 1.25 ঘন্টা দাঁড়িয়ে থেকে এত লেট করে দিল, নাহলে ট্রেনটা কিন্তু কালকের থেকে পরশুদিন থেকে ইনফ্যাক্ট খুব ভালো চলেছে। কিছু কিছু জায়গায় যেমন আপনারা দেখেছেন দীনদয়াল উপাধ্যায় প্লাস প্রায় দীনদয়াল উপাধ্যায় স্টেশনে প্রায় 40 মিনিট আগে ঢুকে গেছিল, তবু কিন্তু আমরা এখন প্রায় 1.25 ঘন্টা লেটে হাওড়া স্টেশনে ঢুকলাম। পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশনে। আর আমাদের এই লম্বা প্রায় 12 দিনের কিন্নরকল্পা ট্রিপ এখানেই শেষ হচ্ছে। পুরো কিন্নরকল্পা ট্রিপ আপনাদের কাছে আমরা এপিসোড ওয়াইজ তুলে ধরেছি, কিন্তু এই লম্বা ট্রিপ আজকে এখানেই শেষ করতে হবে। কিছু শেষ মানে আবার নতুন কিছু শুরু হবে। আবার হয়তো খুব তাড়াতাড়ি নতুন আপনাদের কোথাও নিয়ে বেরিয়ে পড়ব, আপনাদের দেখাবো সেই জায়গার সৌন্দর্য।
ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন জায়গার গল্প নিয়ে। আশা করি আপনাদের কিন্নর কল্পা ট্রিপ খুব ভালো লেগেছে। আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন, এরকম আরও ভালো ভালো জায়গার ঘোরার সন্ধান কিন্তু আপনাদের উপহার দেব। ততক্ষণের জন্য টাটা। কিছু বলবে? হ্যাঁ টাটা, আপনারা সবাই ভালো থাকবেন, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সঙ্গে। টাটা, বাই বাই।